কোরআনের লম্বা বাড়ি তেলাওয়াতের হেফাজত করবে। আল্লাহ বলেন আরেক দল রেখে দিয়েছি উলামায়ে কেরাম। কেউ যদি কোরআনের অর্থের মাঝে পরিবর্তন ঘটায় ফেলে, তাফসিরের মাঝে যদি বিঘ্নিত ঘটায় ফেলে, ভুল ব্যাখ্যা করে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরের মতন হাজারো আলেম আছে যারা ওই শয়তানদের ভুল ধরে ফেলবে। আছে না? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার সেনাবাহিনীতে যদি কেউ চাকরি করে তার যেমন মোটা অঙ্কের বেতন আছে, আসেনি? রেশন দে, সরকারের পক্ষ থেকে তেল দে, আটা দে, চাল দে, বাজার দে, দেয়নি? ভালো ভালো খাবার দে। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনো, আমার কোরআনের সৈনিক যারা হাফেজ কোরআন, আলেমে দ্বীন, কারিউল কোরআন, তারা কোরআনের হেফাজতের জন্য দুনিয়াতে মেহনত করে, যদিও ভালো ভালো খাবার পায় না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হুব্বে মুহাম্মদ जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরে তরিকত শেখুল হাদিস আল্লামা বশির আহমদ শেখ বাগা রহমতুল্লাহি আলাইহির নেক দোয়া ও এলাকাবাসীর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আজমিরগঞ্জ এর অধীনে আজিমনগর আমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার ৪৬তম ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিগারে মুরব্বিনে আজম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। যেই মহান আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে সুন্দর পরিবেশে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের সার নির্যাস জ্ঞান গর্ব আলোচনা শোনার জন্যে আশা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে আমরা সকলে জবান খুলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে একসঙ্গে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সহিহ বুখারী শরীফের হাদিস, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে একটা ঘন্টা বসা দীর্ঘ ৬০ বছর নফল ইবাদত করার চেয়েও ফজিলত বেশি। তাই এই ফজিলতময় মাহফিল আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিলেন, এতে আমরা খুশি না বেজার? আপনাদের আজমিরিগঞ্জে খুশির আওয়াজটা কি আসতে হয়? আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, এখন খুশির আওয়াজটা বোঝা গেছে আপনারা খুশি, কিন্তু বসার পজিশনটা আপনারা খুশি বোঝা যায় না। তাই কারা কারা খুশি আর কারা খুশি না, এটা পরীক্ষার জন্য আমার একটা পরীক্ষা আছে। তবে আপনারা যদি অনুমতি দেন আমি পরীক্ষা করতে পারি। সবাই কয় না পরীক্ষা করব। আমার পরীক্ষা হলো প্যান্ডেলের ভিতরে যারা চটে বসা আছে তারা তো আলহামদুলিল্লাহ আছে, বাকি যারা দাঁড়ায় আছেন এবং মসজিদের সিঁড়িতে বসে আছেন, আপনারা যদি সত্যি আজকের মাহফিলে আইসা খুশি হন তাহলে ভেতরে জায়গা আছে, যারা খুশি ভেতরে চলে আসবেন, আর যারা খুশি না তারা জায়গা থাকবেন। আমরা দেখতে চাই কে খুশি আর কে খুশি না, দেখা যাক। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতটুকু দেখতে পাচ্ছি অনেকে সিঁড়ির থেকে নামা হাইটটা সামনে খালি জায়গায় ফিল আপ করছে, কিন্তু এই কোনাটাত কিছু মানুষ বসে আছে। আমার মনে হয় মাইকের আওয়াজটা তাদের কাছে যায় নাই, যদি যাইতো তারাও জায়গা ছেড়ে ভিতরে এই কিছু আওয়াজ গেছে, আওয়াজ কিছু গেছে দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সাইডে যারা চেয়ারে বসে আছে আমার অনুরোধ থাকবে 40-এর নিচে যাদের বয়স, কারণ 40 পর্যন্ত বয়স যাদের তারা যুবক, যাদের বয়স 40 পর্যন্ত তারা যুবক, আর যুবকদের দ্বারা অনেক কাজ সম্ভব। আমার এক চাচা, আল্লাহ মাফ করুক, জান্নাত নসিব করুক, সবাই বলেন আমিন। একদিন চাচা বলতেছে, ভাতিজা আমাদের বাড়ির থেকে প্রায় 3 থেকে 4 কিলো দূরে একটা গ্রাম, গ্রামের নাম বললে আপনারা চিনবেন না, তবে 3 থেকে 4 কিলো দূরে, বলতে যে ভাতিজা সন্ধ্যার পরে শুনছি অমুক গ্রামে গান হইব, যাত্রা। কি হইব? কার কোনো সাথী নাই, একা ওই রওনা দিছে। বৈশাখ চৈত্র মাস, আজকের থেকে 30 বছর আগে চৈত্র মাস মানে
ক্ষেতের মাঝে এই বড় বড় শাখা, কথা কয় না। তখন কি মেশিনের হাল ছিল না লাঙ্গলের? যে যত বড় শাখা বাড়ছে তুললা তুইছে। লাল করে যদি যায় তাহলে সময় লাগবে বেশি, জন্য কুনাকুনি ছুটছে। একটা মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম বললে বলছে অমুক জায়গা দিয়ে জুতাটা খুললে ফালাই দিছে। তা আমি বললাম কেন? বেচারা বুঝো না, জুতা ছিঁড়া গেছে গা, সাক্কা ক্ষেত কুনাকুনি গেছে, নতুন জুতা ছিঁড়া গেছে গা, ফালাই দিছে। গিয়া বইছি আর এমনি ফেসাবো ধরছে। এখন এমন সমস্যায় পড়ছে, যদি ফেসাব করবে লাগি বের হয় তাহলে আর জায়গা পাইতাম না, আর যদি বৈশা থাকি ফেসাবে আর সহ্য হইতেছে না। ও বাতে যা ছায়া দেখি সামনে এক লোক বই রয়েছে, নাগরা জাতা ফুটকি তুলে দিয়া। নাগরা জুতা বুঝেননি? যে জুতার ভিতরে হাল ঢুকাই লাগে, সইয়া হইলা জুতা। যে দিক দিয়ে জুতাটা ঢুকাই যে হইলো খালি, আর যে দিকে সইয়া এটার উপরে রয়েছে বইয়া। আমি তো জায়গা ভাই লাইছি, যা আছে না আমার টাঙ্কিত সব খালি হয়ে লাইছি। রাত যখন শেষ হয়ে যায়, গান শেষ হয়ে গেছে, কার আগে কেটে যেতে পারে? আমার আগুই জুতো হইলে উঠা খারিয়া পাউডা খালি জুতা ঢুকাইছে, আর ভিতরে তো হানি আসেনি, তার সিটটা মাথার উপরে গেছে। সে ডাইনে ভাবে সাহেব কিরে রাত দি শেষ, বৃষ্টি হইল কোন সময়? যৌবন কালে মাটির শাখা আর ইটের শাখা, এটা ভাবা লাগে না, উষ্টায় ভাঙ্গালা। যাদের বয়স 40-এর নিচে, আমার অনুরোধ থাকবে মেহরবানি করে চেয়ার থেকে নেমে একটু নিচে চলে আসবেন। 40-এর উপরে যারা পিতৃতুল্য মুরব্বী, তারা চেয়ার অবশ্য অসুবিধা নাই। আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে, মাহফিল হলে কিছু চেয়ার দেওয়া লাগে। হ্যাঁ, মুরব্বীদের জন্য দেওয়া লাগে যাদের হাঁটুতে সমস্যা, কিন্তু দেখা যায় যারা হাঁটুতে সমস্যা, বয়স 60-70, এরা চেয়ার ফানা। ওই 30 বছর আর 25 বছর ভুলা গেয়া। কথা বলে ভাইরা আমার, সময় খুব কম। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখান আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করছেন! উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নিয়ামত যদি গণনা করার জন্যে জমিনকে কাগজ বানানো হয়, গাছপালা তরুলতা সব কিছুকে যদি কলম বানানো হয়, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, পারস্য সাগর সহ গোটা পৃথিবীর খাল বিল নদী নালার পানিকে যদি খালি বানানো হয়, আর জিন আর ইনসানকে যদি রাইটার লেখক বানানো হয়, তাহলে এমন এক সময় আসবে খালি আর কলম শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, রাইটার লেখক শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণে শেষ করা সম্ভব হবে না। আর একটু জোরে বলবেন না? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা চাও গমতে পারো, কিন্তু গণে শেষ করা সম্ভব? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, তোমরা আমার নিয়ামত গণে শেষ করবে। বহু নিয়ামত আছে তোমরা চোখে দেখো না, তোমাদের আকলে ধরে না, যেগুলি তোমাদের বিভাগে আকলে ধরে না, দেমাগে ধরে না, চোখে দেখো না, এগুলির পিছনে দৌড়ে এত লাভ নাই। আল্লাহ, তোমরা তোমাদের নিজেদের দিকে তাকাও না, আমি আল্লাহ তোমাদের নিজেদের মাঝে কত নিয়ামত দেয়া রাখছি। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন
তোমরা তোমাদের নিজেদের দিকে তাকাও না। তোমাদের মাথার চুলের আগা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমি আল্লাহ কত নিয়ামত দিয়ে রাখছি। আল্লাহ আমার এই সুন্দর দেহ বানাইলেন, কি সুন্দর আকৃতি দিলেন, কি সুন্দর দেহ বডি বানাইলেন, সব দিছিলেন। কিন্তু এখান থেকে যদি দুইটা হাত না দিতেন, কথা হয় না, তাহলে আমাকে কেমন দেখা যাইতো? খুব ভালো লাগতো না খারাপ লাগতো? হাত যখন দুইটা দিছে খালি সৌন্দর্যই বাড়ছে না শক্তিও বাড়ছে? বাবা লারা যখন মারে মনে জুড়াইলেই সব কিছু, ঠিক না বেঠিক যারা খান? হাত তো দিছে আবার মাঝখানে করুন নামে একটা জোড়াও দিছে। এই জোড়াটা না দিলে কি আসেন? আল্লাহ আমার কোনো অসুবিধা আছে না, অসুবিধা তো তোদের আছে। কি অসুবিধা? এই জোড়া দেওয়ার কারণে এই আজমিরিগঞ্জের এলাকার হাওয়ারের বড় বড় মাছ, সুস্বাদু মাছ লইয়া ডাইরেক্ট দেলাওয়ালারে, কোনো গুরানি লাগে না, স্টফিজ নাই। এই জোড়া যদি না দিতাম, এই ডাইরেক্ট দিতে পারতাম না। আল্লাহকে জোড়া না দিলে লইয়া গুস্ত ফুলাও আখনি বিরানি লইয়া শুধু আজমিরিগঞ্জ না, বানিয়া সঙ্গ না, সারা দুনিয়া ঘুরলেও আর তোমার মুখ আইতো না। আল্লাহু আকবার বলবেন না? কেউ যদি বলে আচ্ছা বুঝলাম এই জোড়া দিছে ভালো হয়েছে, তে আঙ্গুল যে ভাষটা দিছে একটা লম্বা কেন, কে বাড়ি কেন? আল্লাহ এটাও তোমার জন্য। কিভাবে? লম্বার বাড়ি রাখার কারণে তুমি যখন প্লেটে হাত নেও আঙ্গুলের মাথাগুলি সব সমান হয়ে যায়। যদি এটা যেমন লম্বা এটাও লম্বা দিতাম, আল্লাহ তুমি ধরতে গেলে একটা বাড়ি যেত, ধরতে পারতাম না। আল্লাহু আকবার কোন? কেউ যদি বলে আচ্ছা বুঝলাম আঙ্গুল একটা লম্বা দিয়েছে একটা বাড়ি দিয়েছে আমার সুবিধা হয়েছে, তো আঙ্গুলটা মাঝে মধ্যে ফাঁক কেন রাখছে? আল্লাহ ফাঁক রাখছি ও তোমার সুবিধার জন্যে। ফাঁক রাখার কারণে প্রয়োজনে সরাইতে পারো আর প্রয়োজনে আজাইতে পারো। ফাঁক যদি না থাকতো বেলচার মতন খেওয়ান লাগতো। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে খান, আর একটু জোরে খান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন দুইটি। জোরে বলেন কয়টি? আর একটু জোরে বলেন। এক নিয়ামতের নাম কিতাবুল্লাহ, আর এক নিয়ামতের নাম হাবিবুল্লাহ। কিতাবুল্লাহ মানে কোরআনুল কারীম, হাবিবুল্লাহ মানে যার উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, আল্লাহর বন্ধু, যাকে তামাম জগতের জন্য মহান আল্লাহ রহমত বানিয়ে মহান আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে। আমাদের নবীকে আল্লাহ দুনিয়াবাসীর জন্য কি বানাইছে? সবাই কয় না, জোরে বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আল্লাহ বলেন আমি আপনাকে সারা জগতের জন্য রহমত বানিয়েছি। নবীকে আল্লাহ তামাম জগতের জন্য বানিয়েছেন রহমত। আর কোরআনুল কারীমকে মহান আল্লাহ ঈমানদারদের জন্য বানিয়েছেন রহমত। এই ফেরেশতারা কথা বন্ধ করবা, বইতে পারবা নাহলে তুলে দেবো। বসবা না উঠে যাবে? কোনটা? কথা বলো। বসবা না কথা বলবা? কিচ্ছু ভাই, যে কথা বলবে তাকে উঠেই দেওয়া হবে। রাসূলকে সারা জগতের জন্য আল্লাহ বানিয়েছে রহমত, আর কোরআনুল কারীমকে ঈমানদারের জন্য আল্লাহ বানিয়েছে। সবাই জোরে বলেন।
القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে মানব দেহের জন্য শিফা বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। কোরআনকে আল্লাহ বানিয়েছে কি? শিফা। শিফা মানে আপনার বাড়ির মেয়ের নাম যে শিফা না। শিফা মানে আরোগ্য, শিফা মানে মেডিসিন, শিফা মানে রোগ মুক্তি। মানব দেহের সকল রোগের জন্য মহান আল্লাহ কোরআনকে বানিয়েছে শিফা। ভাইরা আমার, মানুষের দেহের রোগ দুই প্রকার। এক প্রকার রোগ হলো দেহের রোগ, আর এক প্রকার রোগ হলো রুহের রোগ। আর দুইটা জিনিস মিলেই মানুষ হয়, দেহ আর রূহ। দুইটা যখন একটাকে মানুষ বলে আর একটা আরেকটা থেকে যখন আলাদা হয়ে যায় মানুষ বলে না, বলে লাশ। দুইটা এক থাকলে ভাইরে তোমার মাইক বালা, কিন্তু আমার কথা শ্বাসটা নেই, আমি শ্বাস রাখতে পারি না। রোগটা দূর করো, সাউন্ড বালা। মানুষের দেহ আর রূহ দুইটা যখন এক থাকে তখন, আর আলাদা হয়ে গেলে লাশ। মানুষের দেহে যেইভাবে রোগ হয়, রুহেও রোগ হয়। কথা হয়। মানুষের দেহ যেইভাবে অসুস্থ হয়, রুহ অসুস্থ হয়। আমাদের দেহ যদি অসুস্থ হয়, দৌড় মারি আজমিরিগঞ্জ ফার্মেসি দিয়া হইতেও একটা ট্যাবলেট। ভাইরা আমার, শারীরিকভাবে আমরা সবাই রোগী। কাহারও জটিল রোগ আছে, কাহারও জটিল রোগ নাই। একবারে রোগ না থাকলেও গ্যাস্ট্রিক হইলেও আছে। কথা হয় না? গ্যাস্ট্রিক হইলেও। মানুষের দেহ যদি অসুস্থ হয়, ধর্মারি ফার্মেসি, যদি ফার্মেসির ওষুধে যদি কাজ না হয় তাহলে দৌড় দেই আজমিরি সদর হাসপাতালে। সেখানে ডাক্তার দেখানোর পরে যদি রোগ ভালো না হয় হবিগঞ্জে, সেখানে গিয়েও যদি রোগ সুস্থ না হয় সিলেট ওসমানী মেডিকেল, সেখানে গিয়েও যদি ভালো না হয় ঢাকা মেডিকেল। দেশের ডাক্তারে যদি ভালো না হয় বিদেশ যাওয়ার চিন্তা করি। নিজের টাকা না থাকলে মানুষের কাছে হাত পাতি। অথচ দেহ যদি অসুস্থ হয় আর চিকিৎসা যদি না করে এমনি এমনি যদি মারা যায়, এই অপরাধে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। কিন্তু যেই রোগে আক্রান্ত হলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না চিকিৎসা না করলে, ওই দেহের রোগের চিকিৎসার জন্য পাগল হয়ে যায়। কিন্তু রূহ যদি অসুস্থ হয় আর যদি চিকিৎসা না করা হয়, এমনি এমনি যদি লোকটা মারা যায়, অবশ্যই তাকে পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা রুহের রোগও চিনি না, ডাক্তারও চিনি না, কিন্তু এই সময় আমি ভাইমু কি না এটাও জানি না। আমাদের দুই রোগ, একটা দেহের রোগ, একটা রুহের রোগ। কোরআনুল কারীম দেহের জন্য ঔষধ, রুহের জন্যও কোরআনুল কারীম ঔষধ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ভাইরা আমার, কোরআনুল কারীম মুমিনের জন্য আল্লাহ রহমত বানিয়েছে।
উম্মতের জন্য রহমত বানিয়েছে। কোরআন শুধু মুমিনের জন্য রহমত। আর কোরআন যার কাছে নাজিল হয়েছে তিনি বেঈমান কাফেরদের জন্য রহমত। আবু জেহেলের জন্য রহমত, আবু লাহাবের জন্য রহমত, উতবা শাইবা বেঈমান কাফেরদের জন্য রহমত। বর্তমান পৃথিবীর বেঈমান কাফেরদের জন্য রহমত। আমার আপনার নবী জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিন ইনসানের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত। আমার আপনার নবী মক্কাতে নাজিল হলেন, মক্কাতে জন্মগ্রহণ করলেন। 40 বছর পর্যন্ত বেঈমান কাফেররা নবীকে আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে, বিশ্বাসী বলে, নবীকে শ্রদ্ধা করে, সম্মান করে, ইজ্জত করে। 40 বছর পর্যন্ত নবীর মক্কাতে কোনো দুশমন নাই। কেউ নবীকে গালি দেয় না, নবীকে কেউ মারে না, আঘাত করে না, সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। আল্লাহ নবীর বয়স যখন 40 হয়ে গেল, 40 বছর বয়সে মহান আল্লাহ যখন কোরআনুল কারীম নবীজির উপর নাজিল করলেন, এই কোরআনের ভিতরে আল্লাহ মদের বিরুদ্ধে ঘোষণা দিলেন, সুদের বিরুদ্ধে কথা বললেন, ঘুষের বিরুদ্ধে কথা বললেন, জিনা ব্যভিচারের বিরুদ্ধে আল্লাহ কথা বললেন। আল্লাহ আসমান থেকে নাজিল করেন আর নবীর জবান দিয়ে উচ্চারণ করে করে বেঈমান কাফেরদেরকে শোনায়া দেন। যখন দেখা গেল কোরআনের সুদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেল, মক্কার সুদখোরেরা আল্লাহর নবীর দুশমন হয়ে গেল। যখন দেখা গেল লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওই মূর্তি পূজারীরা আল্লাহর নবীর প্রাণের দুশমন হয়ে গেল। যখন জিনা ব্যভিচারের বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেল, বেঈমান কাফেররা জিনাকাররা আল্লাহর নবীর দুশমন হয়ে গেল। এক সময় দেখা গেল আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব পর্যন্ত আল্লাহর নবীর দুশমন হয়ে গেল। বুঝে থাকলে একটু জবান খুলে আওয়াজ করে বলবেন যে আবু লাহাব আল্লাহর নবীর জন্মের সুসংবাদ পেয়ে নিজের হাতের আঙ্গুল দিয়া নিজের কৃতদাসীকে আজাদ করে দিলেন। ওই আবু লাহাব 40 বছর পর্যন্ত নবীর আপন ছিল, নবীকে ভালোবাসতো, শ্রদ্ধা করত, মহব্বত করত। কারণ 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত সকল বেঈমানরা আবু লাহাব আবু জেহেল সহ আল্লাহর নবীকে ভালোবাসতো। যখন থেকে কোরআন নাজিল শুরু হয়ে গেল, আবু লাহাব আবু জেহেল সহ বেঈমান কাফেররা শুধু দুশমন নয়, আল্লাহর নবীর প্রাণের দুশমন হয়ে গেছে। এই সংক্ষিপ্ত কথা বুঝলে একটু আওয়াজ করে বলবেন, মূলত তারা আমাদের নবীর দুশমন ছিলেন না কোরআনের? কি চাচা কি হয়েছে? মূলত তারা নবীর দুশমন। কথা বলেন, কথা বলে না, আরে জোরে বলেন, কোরআনের দুশমন। নবীর কাছে 40 বছর পর্যন্ত কোরআন আসে নাই, একটাও দুশমন নাই। সবাই নবীকে আল আমিন বলে, সত্যবাদী বলে, বিশ্বাসী বলে। কোরআন যখন নাজিল হলো, নবী কোরআনের কথাগুলি শোনাই দিল, তখন থেকেই নবীর দুশমন হয়ে গেল। এবার বলুন, তারা নবীর দুশমন না কোরআনের দুশমন? আজও দেখা যায় সত্যিকারের নবীর ওয়ারিস যারা, তারা যখন কোরআনের কথা বলে, তারা যখন শিরিক বিদআতের বিরুদ্ধে বলে, তারা যখন ভাস্কর্যের বিরুদ্ধে বলে, তারা যখন মূর্তি পূজার বিরুদ্ধে বলে, তারা যখন ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বলে, এক শ্রেণীর নামধারী মুসলমানও ওই আলেমদের প্রাণের দুশমন হয়ে যায়। আর যারা আসমানের উপরের ওয়াজ করে আর জমিনের নিচের ওয়াজ করে, মাঝখানের কোনো ওয়াজই করে না, তাদের কোনো দুশমনও নাই। আর একটু জোরে খায় না? আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম কারাগারে যেতে হলো এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে। কিন্তু মামুনুল হকের মতন মাঠে ময়দানে কথা বলিয়া বহুত ছিল, তারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে নাই, বরঞ্চ ভাস্কর্যকে সাপোর্ট করতে গিয়া আরো বলছে আপনাদের ঘরে কি বদনা নাই।
হাসেন কেন? হাসেন কেন? তারা মাঠে ময়দানে ওপেন কথা বলেছে, আর কোরআনের কথা বলার কারণে জেল কাটতে হয়েছে, পাশের কাজটা চলতে হয়েছে বাংলার আলেমরা। যারা কোরআনের কথা বলে এক শ্রেণীর মানুষের গায়ে লাগে, তখন তারা আলেমদের প্রাণের দুশমন হয়ে যায়। নবী যখন কোরআন বললেন, কোরআন শোনাইলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বেঈমান কাফেররা নবীর দুশমন হয়ে গেল। কেমন দুশমন হলো? আল্লাহ রাসূলকে তারা প্রাণে মারার জন্য চক্রান্ত করল। আর আস্তে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেলের নেতৃত্বে দারুন নদওয়া নামক তাদের সংসদ ভবনে অধিবেশন ডাকলো। সেখানে তারা উপস্থাপন করলো, মুহাম্মদ যে কোরআনের কথা বলে, কোরআন তো আমাদের বিরুদ্ধে কথা বলে, এ কোরআনের আওয়াজটাকে কিভাবে স্তব্ধ করা যায়, কিভাবে বন্ধ করে দেওয়া যায়। তারা চিন্তা করে দেখলো, এ কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো প্রেসে ছাপায় না যে আমরা কি ছাপাখানাটা বন্ধ করে দিব। এ কোরআন তো আসে আসমান থেকে, সেখানে তো আমাদের কোনো হাত নেই বন্ধ করার মতন। তবে কোরআনের আওয়াজটা যদি বন্ধ করতে হয়, তাহলে কোরআনের ধারক বাহক যিনি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে হবে। আর আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার অনুসারী ব্রিটিশের সেই বেঈমান কুত্তার বাচ্চারা, তারাও যখন দেখলো এই ভারতবর্ষে হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম যারা কোরআনের কথা বললে তাদের স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তারাও বসলো কিভাবে কোরআনকে শেষ করে দেওয়া যায়, যে কোরআন আমাদের বিরুদ্ধে কথা বলে। তারা সিদ্ধান্ত নিল এই কোরআনকে শেষ করে কিভাবে দেওয়া যায়। তারা সিদ্ধান্ত নিল টাকা যত লাগে অসুবিধা নাই, এগুলো আমরা ব্যবস্থা করব। তবে এই ভারত উপমহাদেশে যত লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে যত কোরআনের কপি আছে, ওই কপিগুলি টাকা দিয়ে কিনে নাও, কিছু আগুন দিয়ে ফুরাইয়া ফেলো, আর কিছু সমুদ্রে পানিতে ভাসাইয়া ফেলো। তখন তো আর ছাপাখানা ছিল না, আজকে থেকে 200-300 বছর আগে প্রেস ছিল না। এখন তো আপনাদের আজমিরিগঞ্জেও ছাপাখানা আছে। আপনাদের কি ফুস্টার ছাপাবে লিগা এখন আর হবিগঞ্জ যাওয়ার লাগে? কথা কয় না। আজকে থেকে 200-300 বছর আগে কোনো ফ্রেশ ছিল না, বই কোরআন হাতে লেখকে লেখিয়া দিয়ে দিত। কোরআন শরীফ হাতে লেখকে লাইব্রেরিতে দিত। অল্প দিনেই দেখা গেল লাইব্রেরির যত কোরআন শরীফ আছে সব শেষ। তারা টাকা দিয়ে কিনা কিছু আগুনে ফুরাইছে, আর কিছু পানি ছেড়ে দিছে, লাইব্রেরি খালি গেছে। লাইব্রেরি খালি হলে কি হবে? তারা তাকায় দেখে কোরআনের আওয়াজ তোর বন্ধ নাই। তখন তাদের মাঠ পর্যায়ে যে কর্মীগুলা ছিল, তারা ঘুরতে শুরু করলো। ঘুরতে 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 দেখে এখন না আপনাদের আজমিরে আইবার রাস্তাঘাট হয়েছে গাড়ি দিয়ে আওয়ান যা। আজকে থেকে 10-15 বছর আগে, 20 বছর আগে আমরা যখন আইছি, সুবহানাল্লাহ, সান্দের গাড়ি দিয়া। কথা কয় না। বেড়া কইছে না তরুণ, তরুণ না বুড়ো হয়ে গেছি গা। আর তরুণ রয়েছি না, বয়ানের বয়স ছিল 24 বছর। এমনও আলেম আছে এখন বয়ান করে, তারা 24 বছর তার ফুল বয়সই হয়েছে না। এটা অহংকারের জন্য বলছি না, বুঝাইবার জন্য কথাটা বলছি। আজকে থেকে 20 বছর আগে আপনাদের শরীফুদ্দিন রোড আসেন, কথা হয় না, কয়দিন হয়েছে এগুলো আমাদের জানা না। আমরা যখন আইসি বেগে করে একটা পাঞ্জাবি, 4টা পাঞ্জাবি গাই দিয়ে আসি। যে পাঞ্জাবিটা গাই দিয়ে আসি, যে কোনো রঙের হোক, সেই পাঞ্জাবিটা একবারে মাটির রঙের হয়ে গেছে। কথা বলে না। আর একটু জোরে কান। আর যদি আয়া কোনো মতে শেষ গাড়িটা লাগল না হওয়া গেছে, সুবহানাল্লাহ, মাহফিল শেষ। কারণ শেষ গাড়ি না হইলে তার গাড়ি হওয়া গেছে না, এইবার মতো। এখন তো রাত 12টা খিতা, 1টা খিতা, 2টা খিতা, 3টা খিতা। ঢাকার থেকেও গাড়ি আজমিরি আসে, আজমিরের থেকেও ঢাকা আসে না নাই? কিন্তু আজকে থেকে 15 বছর আগে, 20 বছর আগে, তারা দেখলো ঘুরতে 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 এসে দেখলো বানিয়াছং, তারপরে আজমিরিগঞ্জ প্রত্যন্ত অঞ্চল, তার মাঝে আজিমনগর একটা এলাকা।
এলাকাত আয়া দেখে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার 5 বছর আর 6 বছরের বাচ্চা তারা শেষ রাত্রে ঘুম থেকে উঠিয়া এই কাগজের কোরআন, কাগজে নয় এই কাগজের কোরআন তাদের সিনার ভিতরে গেঁথে ফেলতেছে। আপনাদের এখানে হেফজখানা আসেনি? কথা কয় না? ওই যে হাফিজ এলাকা হেফজখানা আছে না নাই? মাঠ পর্যায়ে যারা তারা রিপোর্ট করলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, আমরা তো কাগজের কোরআন আগুন দিয়ে ফুরাইছি, পানি ছেড়ে দিছি, কিন্তু জীবন্ত কোরআনের কি করবেন? তারা জীবন্ত কোরআন মানে, জীবন্ত কোরআন মানে বুঝেন না? আসেন দেখে যান। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে হাতে ধরে আইনা দেখাইছে, দেখায় দেখে ছোটো ছোটো 5 বছরের 6 বছরের বাচ্চা যে তার লেংকে এ থাকে আর খার এর মতে ই তো 30 ওয়ালা কোরআন মুখস্থ করে ধরে। এখন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা চিন্তায় পড়ে গেল, আমরা যদি আজমিরিগঞ্জের এই আজিমনগরে গিয়া কই, হে আজিমনগরের মানুষ, তোমাদের এই কোরআন শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দাও, তখন দেখা যাবে আজিমনগরের পুরুষ লাগতো না, এই আজিমনগরের দিনদার ফরহেজগার মহিলারা, মা বোনেরা উগার তোল দে, ঝাড়ু দেয়, কথা কয় না? আর হাঁস মুরুগ যে ভালো, এটারে কি হয়? হাঁস মুরুগ যে রাত্রিবেলা রাখি জায়গাটারে কি হয়? আপনারা তো বুঝুন না, দেখা যায় ওই কাকা কইছে আমার কথা, চিতল উগার তোল, উগার তোল। আপনারা আজমিরিগঞ্জে কিতা কইতে রে? গাটা, হ্যাঁ? আরে হাঁস মুরুগ আপনাদের মা বোনের ভালো না, ঘরে একটা কোনাতে রাখেনি, এই কোনাটারে কি দেখা? উগার তোল, ইডি বালা। এই উগার তোল 2 দিন 3 দিন হাঁস মুরুগ যখন লেদাইয়া ভরাইলা, এটা সাফ করা লাগেনি? এটা সাফ করবে লাগে একটা কিছু আসেনি? বিছনা যে ঝাড়ু দিই এটা ওই, হ্যাঁ বিছনা যে এইটা নরম, আর যারা উগার তোল ঝাড়ু দিই একবারে বুটটা বিবারিয়ার বাসা ঘর করা, কথা কয় না? তারাও জানে যদি ডাইরেক্ট এসে আজমিরগঞ্জে ওই আজিমনগরে বলে, হে আজিমনগরের মানুষ, তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে বন্ধ করো, কোরআন শিক্ষা দেওয়া যাবে না, তাহলে আজিমনগরের মানুষ পুরুষ লাগবে না, দিনদার ফরহেজগার মহিলারা ওই উগার তলতে ঝাড়ু দেয়, ওই খড় খড়া দিয়ে বাইরে একবারে তিতাস নদী ফাইর করে ছাড়বো। এই জন্য তারা ডাইরেক্ট না আয়া, তারা মুসলমানের কিছু বাচ্চারা টাকা দিয়ে কিনে নিছে, নিয়ে তাদের ব্রেন্ডের ওয়াশ করে দিছে, ওয়াশ করে ছেড়ে দিছে, কিছু স্লোগান শিখাই দিছে। স্লোগান কি? তোমরা বলবে মাদ্রাসা ফরায় না, ফরাইলে তো জঙ্গিও, এমন একটা স্লোগান আছে না নাই? তোমরা বলবে মাদ্রাসার ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসা তসর হওয়া যায়, এই ট্রেনিং ভাইয়া তারা আইসে স্টলে বইয়া বা আড্ডা সাড়া খা খাটলে আর টানে আর খা আর ট্যাং ডালারা মাদ্রাসা ফরে কি তুই তো এটা 5,000 আর 3,000 বেতন, হা কেমনে ফ্যামিলি সারা, এটা রাত্রের বেলা ঘুমাবা না, কথা কন না? এমন একটা স্লোগান আছে না নাই? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এই আজমিরগঞ্জে কোনো মাদ্রাসায় আজ পর্যন্ত বোমা পাওয়া গেছে? শুধু আজমিরগঞ্জ নয়, হবিগঞ্জ জেলায় কোনো মাদ্রাসায় অস্ত্র পাওয়া গেছে? আর এখন কোনো মাদ্রাসায় অস্ত্র পাওয়া গেছে? যারা অস্ত্রের অজুহাত দিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, আমি তাদের চৌকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, অস্ত্র পাওয়ার কারণে যদি মাদ্রাসা কোন প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, আমার কওমি মাদ্রাসা নয়, তোমাদের কলেজ ভার্সিটিগুলোকে বন্ধ করে দাও। আমার কোন কওমি মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায় নাই, আমার কোন মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায় নাই, কিন্তু আমরা দেখি টিভির পর্দায়, আমরা দেখি পত্রিকার মাধ্যমে, আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে দেখি তোমাদের সোনার ছেলেরা কলেজ ভার্সিটিতে ভরে দেশীয় বিদেশীয় অস্ত্র নিয়ে একদল আরেক দলকে ধাওয়া করে, ওই তাদের ধাওয়া করার কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজকে বন্ধ করে দেওয়া হয়। আর একটু আস্তে খান। অতএব অস্ত্র পাওয়ার কারণে যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, কোনো মাত্রা
ভাষা নয়, তোমাদের কলেজ ভার্সিটিগুলি বন্ধ করে দাও। কিন্তু তারা কলেজ ভার্সিটির দিকে তাকায় না, তাকায় মাদ্রাসার দিকে, কারণ মাদ্রাসাওয়ালারা দুর্বল। আল্লাহ মাশাআল্লাহ তানভীর রহমাতুল্লাহ লেখছে, এক মজলিসে কিছু মানুষ বইছে, এক বুড়া বেড়া হাত মারছে। মজলিস বই এক বুড়া বেড়া কি মারছে? এখন মাইসে তার ফাইলে চাইলে তো সরম, শ্বাসে আছেন একটা ছোটো বাচ্চা, এই বুড়া বেড়া হাত দিয়া ছোটো বাচ্চার ফিটে মেঝে তারপর দেখ হাত দিছে কেনা আর তাফা খাইছে কেনা। এখন যারা চাইতে আছেন বুড়া বেড়ার ভাই, আর বুড়া বেড়ার ফাইল না ওই ছোটো বাচ্চার ফাইল চেয়েছে। এখন কিছুক্ষণ পরে দেখা গেছে আরেক বেড়া হাত মারছে। ই বেড়াও চিন্তা করছে, এখন তো লজ্জা ভাই মো বেড়া লজ্জা ভাইবার কোনো কারণ নাই, আগের বেড়া তো তাফা দিয়ে শিখাই দিছে, ই বেড়াও তুললে মারছে তাফা, তরি বেড়া নেব দেবা। এখন যে ওই ফাঁদে তাফা শুধু ডরেই দেয়, কারণ এটা প্রতিবাদ করতে পারে না, কথা কয় না। শুরুরাম ফিডা খা খেলে গিয়া, তাফা খা খেলে গিয়া কি করতে পারে না, প্রতিবাদ করতে পারে না। আমরাও এমন হইছি, সবাই আমরার উপরে আঙ্গুল তুল্লা সাহা, আমরা প্রতিবাদ করতে পারি না। আজকে মাদ্রাসাগুলিকে বিভিন্ন অজুহাত দেওয়া হয়, তারা বলে আমাদের মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয়। আমি বলি দোস্ত, তোমাদের সব অজুহাত মিথ্যা, কিন্তু এই কথাটা মিথ্যা নয়, 100% সত্য। আমাদের মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয়, কিন্তু আমাদের মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং নয়। আমাদের মাদ্রাসাগুলিতে ট্রেনিং দেওয়া হয় 5 বছর 6 বছরের বাচ্চাকে ট্রেনিং দেওয়া হয়। মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, জানাজার নামাজের ইমামতি কিভাবে করতে হয় সেই ট্রেনিংটাই আমাদের মাদ্রাসায় দেওয়া হয়। এমন ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, এমন ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আমি বলবো দোস্ত, দূরে বসে তুমি আমার কওমি মাদ্রাসার প্রতি হাত তুলে চোখ রাঙিয়ে কথা বলো না, সমালোচনা করো না। পারলে তোমার সোনামণি, ওই তোমার আদরের ছেলেটা আমার মাদ্রাসায় দিয়ে দাও। আমার মাদ্রাসায় কওমি মাদ্রাসায় যদি তোমার ছেলেটা ট্রেনিং পেয়ে যায়, তাহলে তোমার জানাজার নামাজে গিয়া তোমার সন্তান ঈদের নামাজ পড়বে না, কথা কয় না। তোমার সন্তান জানাজার নামাজে গিয়া তোমার সন্তান ঈদের নামাজ পড়বে না। আমরা দেখি এই দেশের বড় বড় লিডার, বড় বড় নেতা জানাজার নামাজে গিয়া ছায়া ছায়া দেখে, আর একজনে কেমনে জানাজার নামাজ পড়ে ছায়া দেখে, কারণ তার ট্রেনিং নাই, কথা বলে না। আর একটু জোরে বলেন, আরো জোরে বলুন। আমরা দেখছি গত সরকারের আমলে এক নেতা মন্ত্রী বেচারা সামনে ঈদের নামাজ, বেচারা সাংবাদিকদের সামনে এসে বলতেছে আগামী কালকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতরে জানাজার নামাজ, কথা হয় না। আরে কথা বলেন না, শিক্ষিত না মূর্খ? ইসলাম সম্পর্কে গন্ডা মূর্খ, আওয়াজ করে বলেন ঠিক না বাটে? তাদের এই ট্রেনিং না থাকার কারণে তারা ঈদের নামাজ রেখো জানাজার নামাজ, আগামীকালকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সকাল 7টা। আজকে গোটা পৃথিবীর বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে, বিশেষ করে কিভাবে কওমি মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়া যায়। কারণ এই কওমি মাদ্রাসা যতদিন এই দুনিয়াতে থাকবে, ততদিন নবীর রক্তমাখা বিশুদ্ধ দিন এই পৃথিবীতে থাকবে। তাই গোটা পৃথিবীর সকল বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে কিভাবে কওমি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া যায়। তাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কওমি মাদ্রাসাগুলিকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের হেফাজতের জন্য প্রয়োজন যদি হয় রাজপথে নামতে, প্রয়োজন যদি হয় রক্ত দিতে, আল্লাহর কোরআনের জন্য প্রয়োজন যদি হয় জীবন দিতে, কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা। এই কোরআনের বিরোধিতা যতই করো, এই কোরআন কেউ শেষ করতে পারবে না। কারণ এই কোরআন পৃথিবীতে বাল্ব, তার মেন সুইচ হইল আল্লাহর কুদরতি হাতে। আল্লাহু আকবার জোরে বলেন না। এই যে লাইট জ্বলতেছে নি, কথা কয় না,
এটার কিন্তু সুইচ আছে, সুইচে টিপ দিলে লাইট অটোমেটিক অফ হয়ে যাবে, কিন্তু সুইচের টিপ না দেওয়া যদি গিয়ে ফু দেলি মাইবেল লাগে নিবানি সম্ভব। গ্রাম থেকে এক ছেলে চাকরি পাইছে শহরে, সে এমন গ্রাম থেকে গেছে যে গ্রামে বিদ্যুৎ নাই। এখনো বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেখানে এখনো বিদ্যুৎ গিয়ে পৌঁছে নাই। কথা বলেন, কথা বলেন না। এখন সে জীবনও খারাপ দেখছে না। কিতা শহরে গেছে, প্রথম রাত্রি মালিকে শীতের দিন লেফটা টান দিয়ে মাথাটা ঘুরে আর করে হ্যালো ল্যাপটপ কর। হে তাকায় দেখছে সারা জীবনে এর মা কুফির বাতি জ্বালাইছে। কি আর বাতি? আপনার কুফির বাতি এখন না ল্যাম্প কম? হ্যাঁ, হে দেখছে সারা জীবনে এর মা ল্যাম্প জ্বালাইছে। বাতি যেখানে ফু দিছে এখানে নিবাইবের লেগা, বাতি যেখানে ফু দিছে সেখানে সেও বাতি নিবাইবে লেগে টেবিলের উপরে টেকে ফুয়াইতেছে। ফুয়াইতে ফুয়াইতে একবারে সেরা লাল করলেছে। অনেকক্ষণ পরে মালিক লেফটা টান দিয়ে মুখটা উদম করে কিরে খালু এটা তোর মার কুফির বাতি ভাইছ এখানে ফুয়াস, ওইখানে সুইচ টিপ দেয়। এখন সারা জীবন দেখলাম যেখানে বাতি কেন ফু, আর শহরে দেখি বাতি দিলে কেন ফু টিপ দোয়ান লাগে আর এক কানে। আচ্ছা কি বলেন, এখন যদি ফুয়াইয়া নিপছে না, যদি বাইরিয়া নিবাইলে কথা কয় না, যদি বাড়ি দে তাহলে বিদ্যুতের তার ছিঁড়া আগুন দইরা দাড়ি মোল ছুইরা মরবার সম্ভাবনা। আর একটু জোরে খান, আর জোরে খান। ভারত কোরআনুল কারীম পৃথিবীতে লাই এর মিনচুস আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ কোরআন দুনিয়াতে প্রেরণ করেছেন, কোরআনের সাথে যারই সম্পর্ক হয়ে গেছে তারই দাম বেড়ে গেছে। একটু লক্ষ্য করে দেখুন, আপনার ছেলে কোরআন শরীফ পড়বে, একটা রিয়াল এনে দিয়েছেন। রিয়াল আমার কথা বুঝলে একটু বলবেন। আপনাদের এলাকায় সোফা বানা কি কাঠ দিয়া? কি কাঠ? কি কাঠ? হ্যাঁ, আরে সোফা কি কাঠ দিয়া বানা? বড়ি কাঠ দিয়া, সেগুন। বুঝে থাকলে বলবেন সেগুনের ফুট কত? আল্লাহ, একজনও যেমন সেগুন বানান না। 3000, 3500, 4000 এত দামি কাঠ। প্রয়োজনে অনেক সময় দেখা যায় একটা খাটো মানুষ লাইটটা ফিট করবে, লাগল পায় না, নিচ থেকে 2 জন হয়ে বেকল চেয়ার রাতাটা তুর পারদা লাগাইলা, লাগায়নি। দেখা গেল ওই সোফার পায়ে হাতার মাঝে পাড়ে দিয়ে উঠলো আর লাইট লাগাইলো। বুঝে থাকলে বলবেন নাইমা সেই রাইডারে সময়ছে, ফাউজে লাগছে, সময়ছে। কিন্তু কোরআনুল কারীমের গিলাফ, কোরআনুল কারীমের রিয়াল বানাইলো। যেই গাছে গাছের কোনো মূল্য নেই, রাস্তার পাশে গাছ কেউ লাগায় নাই, মেরা গাছ। কি গাছ? মেরা গাছ চিনেননি? নার্সারি থেকে না লাগান লাগে, যে গাছ লাগান লাগে না, কম দামি গাছ, মেরা গাছের কাঠ দিয়া রিয়াল বানাইলো। রিয়াল একটা বাজার থেকে কিনে আনলো কোরআন শরীফ তেলাওয়াতের জন্য। কিছুদিন পরে রিয়াল ভেঙে গেল। ভাঙ্গা রিয়ালের টুকরাটা কেউ সুলাই দেয় না, সম্মান করে উঁচু জায়গায় রেখে দে। কখনো যদি সেখান থেকে ভাঙ্গা রিয়ালের টুকরাটা পড়ে যা, ঘরের ঝাড় সামনে পড়ে সেই টান দিয়ে হাতে নে, ধুলাবালি মুছে দে, আর ওই ভাঙ্গা রিয়ালের টুকরা মাঝে চুমুকা। যদি জিজ্ঞাসা করেন রে রিয়ালের টুকরা, বনি আদম হয়ে তোমাকে কেন চুমা দিল, কেন তোমার ধুলাবালি মুছে দিল, রিয়াল যদি বলতে পারতো তাহলে রিয়াল এই কথাটাই বলতো, রে আল্লাহর বান্দা, আমার তেমন কোনো মূল্য ছিল না, দাম ছিল না, কিন্তু আমি কিছুদিন একটা দামি জিনিসের সঙ্গে সম্পর্ক করেছি। ওই আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমি কম দামি জিনিসের দামও বেড়ে গেছে। ভাইয়ার আমার পাঞ্জাবি বানাইছে 700 টাকা গজ। কয় টাকা? একবারে জাপানি টলে। কিন্তু দেখা যায় মাঝে মধ্যে প্রয়োজনে ভাও ফুচ্চালা পাঞ্জাবি দিয়া কথা হয় না, ফাও ফুচ্চালা ফুচ্চা কিন্তু সুমাখা বলে তো দামি কাপড়টা ভালো লাগাইছি। কিন্তু কোরআন শরীফের গিলা বানাইলো একবারে কম দামি কাপড়, মার্কিন কাপড়।
গিলাফটা ছিঁড়ে গেল, সম্মান করে উঁচু জায়গায় রেখে দিল। কখনো যদি বাতাসে বাড়ি দিয়া গিলাফটা ফেলে দে, যার সামনে পড়ে টান দিয়ে হাতে নে দুলা বালু মুছে ফেলে। বুকে লাগা মুখে লাগা চুমুখা। যদি বলেন রে কম দামি কাপড় গিলাফ, তোর এত দাম কেন? মানুষ হয়ে তোকে কেন চুমো দিল? গিলাফ যদি কথা বলতে পারতো, গিলাফ জবাব দিত, আল্লাহর ভান্ডারে আসলে আমার দাম তেমন বেশি না, আমি এক গজ কাপড়ের দাম 60 টাকা আর 50 টাকা, কিন্তু আমার এত দাম বাড়ার কারণ হলো আমি কিছুদিন আল্লাহর দামি কালাম কোরআনের সঙ্গে ছিলাম। ওই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার দাম মহান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। ভাইরা, ওই কোরআনকে ধ্বংস করার জন্য কোরআনের দুশমনেরা মাথা চাড়াতে উঠেছে। আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার ইমানদারের শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, আমি কোরআনের হেফাজত করব। এর অর্থ এই নয় আল্লাহ আসমান থেকে নামে ওই আজমিরিগঞ্জে এসে কোরআনের বিরুদ্ধে কেউ করলে আল্লাহ হেফাজত করবেন, এর অর্থ এই নয়। বোঝার জন্য এক্সাম্পল হিসেবে শোনেন। মনে করেন এখন তো কোনো নির্বাচিত সরকার নাই, তারপরে একটা সরকার আছে না নাই? কথা কয় না? এই সরকারের প্রধানের নাম ডক্টর ইউনূস। এখন ডক্টর ইউনূস তার যত উপদেষ্টা মণ্ডলী আছে সবাইকে নিয়ে বসছে, বৈশা বলছে, শোনেন, ভারতের এই ডেডার দল যে ব্যবহার লাইতেছে বাংলাদেশকে বিভিন্ন দিক দিয়ে গ্রাস করার জন্য, এই বিষয়ে আপনারা চিন্তা করেন না। আপনারা বাংলাদেশের সীমান্ত এরিয়ার হেফাজতের দায়িত্ব আমার গাড়ি দিয়ে দেন, আমি এটা খেয়াল করুন, বাকিটা আপনারা লক্ষ্য করেন। এই কথার অর্থ এই নয় যে ডক্টর ইউনূস রাত্রেবেলা একটা হেলিকপ্টার ভাড়া করে কোমরে একটা পিস্তল গুঞ্জাইয়া বাংলাদেশের চতুর্দিক দিয়ে খালি ঘুরাইব দেশে হেফাজত করবার লাগে। কথা হয় না? তাহলে কেমনে হেফাজত করবে? যদি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা, আপনি যে বললেন আপনি হেফাজত করবেন কেমনে, ডক্টর ইউনূস বলবে, আরে আমি নিজে যেমন লাগতো না, এই দেশের জনগণ থেকে একদল আছে সীতা, একদল কুবরা, একদল আর্মি, একদল র্যাব, একদল বিজিআর, একদল পুলিশ, এমনভাবে বিভিন্ন দলে বিভক্ত আছে। ডক্টর ইউনূস বলবে, আমি তাদেরকে জায়গায় জায়গায় ফিট করে দিব। বাংলাদেশের দিকে যারাই শুকরের নজর উঠাবে তাদের চোখকে আমার দেশের বাহিনীরা উঠে ফেলবে। আর একটু যারা কান, আল্লাহ বলে, ও মানুষ, কোরআনের হেফাজত আমি করব। এর অর্থ এই নয় আমি একবার আসমান থেকে নাইমে গিয়ে তোমরা আজমিরিগঞ্জে হেফাজত করে রাখবো। আমিও তোমাদের মানুষের ভিতর থেকে কয়েকটা শ্রেণীর মানুষ আমি আল্লাহ রেখে দিয়েছি, যারা আমার কোরআনের হেফাজত করবে। তাদের মাঝে 1 নম্বরে হলো হাফেজ কোরআন। কেউ যদি আমার কোরআনের শব্দ ফাল্টাইতে চা, তারা ধরে ফেলবে। আর আসতে কোনটি তার বাস্তবতা, কয়েক বছর আগে গোপালগঞ্জের এক বুইরা, গোপালগঞ্জের কথা কয় না, আমরা আংটির বেলে চাষা লাগে, আংটি বুঝিনি, ওই যে ভারত আছে, গোপালগঞ্জের বুইরা কোরআন নাম দিয়া আরবি কথাকে চালাই দিয়েছে। কেউ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে নাই, কিন্তু এই বয়ান যখন ভাইরাল হয়ে গেল, বাংলাদেশের কোরআনের পাখি হাফেজদের নজরে যখন পড়েছে, বুইরা আর বাঁচতে পারে নাই, ধরা পড়ে গেছে। যেই কথা কোরআন নয়, বুইরা কোরআন বানায় চালাইয়া দিয়েছে। শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে 2 হাত জোর করে ক্ষমা চাওয়া লাগছে। আল্লাহ, আমি হাফেজ কোরআন রেখে দিয়েছি গোটা পৃথিবীতে, কেউ যদি একটা অক্ষরও পরিবর্তন করে তাহলে তারা ধরে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, কোরআনের তেলাওয়াতের মাঝে যদি কেউ ভুল করে, 1 আলিফের জায়গায় 5 আলিফ বানা, এমন কিছু বাটপার আছে না নাই? কথা হয় না। আবার যেখানে 4 আলিফ, এখানে 1 আলিফও করে না,
আছে না নাই? নবীর নামও শুদ্ধ করে পড়ে না, তারা দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসেনি? এই মুহাম্মদের মাঝে আদা আলিফ লম্বা নাই, কিন্তু এই বাটফারে টাইম না সারি লম্বা করে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তাই আমি এক শ্রেণীর মানুষকে রেখে দিয়েছি কারি, তারা আমার কোরআনের লম্বা বাড়ি তেলাওয়াতের হেফাজত করবে। আল্লাহ বলেন আরেক দল রেখে দিয়েছি উলামায়ে কেরাম। কেউ যদি কোরআনের অর্থের মাঝে পরিবর্তন ঘটায় ফেলে, তাফসিরের মাঝে যদি বিঘ্নিত ঘটায় ফেলে, ভুল ব্যাখ্যা করে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরের মতন হাজারো আলেম আছে যারা ওই শয়তানদের ভুল ধরে ফেলবে। আছে না? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার সেনাবাহিনীতে যদি কেউ চাকরি করে তার যেমন মোটা অঙ্কের বেতন আছে, আসেনি? রেশন দে, সরকারের পক্ষ থেকে তেল দে, আটা দে, চাল দে, বাজার দে, দেয়নি। ভালো ভালো খাবার দে। আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ শোনো, আমার কোরআনের সৈনিক যারা হাফেজ কোরআন, আলেমে দ্বীন, কারিউল কোরআন, তারা কোরআনের হেফাজতের জন্য দুনিয়াতে মেহনত করে, যদিও ভালো ভালো খাবার পায় না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। এবার কিছু মানুষ বলবে হুজুর আমরা তো হাফেজ হইতে পারলাম না, জান্নাত কি পাবো না, কারি হতে পারলাম না, আলেম হতে পারলাম না, এই বলে কি জান্নাত পাবো না? আমার আল্লাহ ডেকে বলেন ইমানদাররা রে, তোমাদের জন্য আমি আল্লাহ অফার দিয়েছি, তোমাদের জন্য চান্স রেখে দিয়েছি, সুযোগ রেখে দিয়েছি। রে ইমানদাররা, কোরআন শিক্ষা প্রতিষ্ঠানগুলি টিকে রাখার জন্য তোমাদের হালাল উপার্জিত সম্পদ দিয়ে যদি চেষ্টা করো, তাহলে ওই আলেমরা যে জান্নাতে থাকবে, তুমি কোরআনের হেফাজতকারী হয়ে তোমাকেও আমি আল্লাহ সেই জান্নাতে দেব।